अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लतरकबुन्ना तबक़न अन तबक़। सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हदीसिश शरीफ, खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा। समस्त प्रशंसा महान प्रतिपालकेर दरबारे, যিনি আমাদের সহ জন্ম মৃত্যু আগমন বিদায়কে সৃজন করিয়াছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা ও সরদার এবং বিদায়ী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। উত্থান পতন চিরন্তন। আগন্তুক মেহমানকে ইস্তেকবাল করলাম, আহলান সাহলান। কিছু সময়ের অপেক্ষা, তাকেই পিছন দিয়ে হাত ছানিয়ে দিই, আলবিদা আলবিদা। বিদায় এটি শুধু তিনটি অক্ষর দ্বারা গঠিত একটি শব্দ নয়, এর মধ্যে মিশে আছে সীমাহীন আবেগ, অসংখ্য স্মৃতি, অফুরন্ত ভালোবাসা। আজ আমাদের বিদায়ের পালা। 7টি বছর কাটিয়েছি হাড়োয়া মাদ্রাসায়। হয়তো আজকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কিন্তু অফিসের কোনো এক কোণে রয়ে যাবে আমাদের 7টি বছরের স্মৃতিজমা প্রেজেন্টের খাতাগুলো, যার মধ্যে আছে আমাদের 7টি বছরের হিসাব, স্মৃতি, আবেগ, ভালোবাসা। আজকের পর থেকে আমরা আর কখনো বলতে পারবো না আমি হাড়োয়া মাদ্রাসার ছাত্র, আমরা হাড়োয়া মাদ্রাসার ছাত্র। বরং কষ্ট হলেও আমাকে বলতে হবে আমি হাড়োয়া মাদ্রাসার ছাত্র ছিলাম। প্রত্যেকটি বর্তমানকে ভবিষ্যৎ করে দেয়, এরই নাম বিদায়। বিদায় বিদায় বলো তোমরা, বিদায় বড় কঠিন। বিদায় বিদায় বলো তোমরা, বিদায় বড় কঠিন। বিদায় কষ্ট বুঝবে তোমরা, বিদায় নেবে যেদিন। তবে কষ্ট হলেও মানতে হবে প্রকৃতির এই নিয়ম, জন্ম মৃত্যুর ন্যায় আগমন বিদায় চিরসত্য। খেয়াল করে দেখো, আদম আলাইহিস সালামের দ্বারা শুরু হওয়া নবীদের সিলসিলা বিদায় নিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে শুরু হওয়া খোলাফায়ে রাশিদিনের যুগ বিদায় নিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। মুয়াবিয়ার প্রতিষ্ঠিত উমাইয়া সাম্রাজ্য বিদায় নিল দ্বিতীয় মারওয়ানের মাধ্যমে। আর আজ হাড়োয়া মাদ্রাসায় সব অনুসরণ করছে। আতফাল দ্বারা শুরু হওয়া আমাদের 7টি বছরের হাড়োয়া মাদ্রাসার জীবন আজ বিদায় দ্বারা সমাপ্ত হলো। তবে একটা মজার বিষয় কি জানো, যখন এসেছিলাম এথায় কেঁদেছিলাম মোরা, বোঝে নিয়ে মন। এখন চলে যাব মোরা, কাঁদছি মোরা, মানছে না এমন। কষ্ট হলেও বুঝেছি মোরা, এ বিদায় নয় যে একেবারে। কষ্ট হলেও বুঝেছি মোরা, এ বিদায় নয় যে একেবারে। বিদায় মোদের নিতে হবে উচ্চ শিক্ষার তরে। বছরের শেষে ঘর মালিক যখন পুরাতন ক্যালেন্ডারটা ঘর থেকে ফেলে দেয়, তখন সে বলতে থাকে সময় ফুরলে সকলকেই চলে যেতে হবে। আজকেও হাড়োয়া মাদ্রাসা বিদ্যাধরীর কিনারায় দাঁড়িয়ে আমাদের দিকে হাত ছানি দিয়ে বলে বিদায়। বিদায় আমিরুল, বিদায় জাকিরুল, বিদায় শেখ ফাতুল্লাহ, বিদায়। মাসের শেষে মোবাইলের রিচার্জ শেষ হওয়ার সময় সে বলতে থাকে একটা সময় পরে সব কিছু শেষ হয়ে যায়, তাকে আবার নতুন ভাবে শুরু করতে হয়। আজ আমাদের হাড়োয়া মাদ্রাসার জীবন শেষ, নতুন জীবন শুরু করার পালা। হাড়োয়া তার বুকে আমাদের আর ঠাঁই দেবে না। সে দূরে দাঁড়িয়ে হাত ছানি দিয়ে বলছে বিদায়। বিদায় ইব্রাহিম, বিদায় ইমরান সর্দার, বিদায় নুরুল আমিন, বিদায়। সপ্তাহের শেষের ছুটির দিনটি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। দীর্ঘ সময় কাজের পরে অবসানের সময় আসে। আজকেও হাড়োয়া মাদ্রাসা আমাদের সেই সব কিছু অনুসরণ করে বলে বিদায়। বিদায় শাহ আলম, বিদায় আমিনু, বিদায় ইমরান হোসেন, বিদায়।
ভোরবেলা পূর্ব আকাশে উদিত হওয়া সূর্যটাও সন্ধ্যায় অস্ত্র যেতে যেতে বলতে থাকে, রব বলেছেন লাতার কাবুন না তবাকান আন তবা। সকলকে এক স্থান থেকে আর এক স্থানে পরিবর্তন হতে হবে। আজ আমাদের স্থান পরিবর্তনের সময়। হারোয়া তার বুকে আর ঠাঁই দেবে না। সে চাইলেও আমাদের রাখতে পারবে না, আমরা চাইলেও তার বুকে আর থাকতে পারবো না। সে দূরে দাঁড়িয়ে হাত ছানি দিচ্ছে, তার কণ্ঠ আমার কানে ভেসে আসছে। সে বলে বিদায়, বিদায় আসাদুল, বিদায় রহমাতুল্লাহ, আল বিদা ইমরান, আল বিদা। আজকে হারোয়া মাদ্রাসাকে ছেড়ে যেতে আমাদের যতটা না কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হবে এর স্মৃতি ভুলে যেতে। সেটা কখনোই সম্ভব না। এখানকার রাঁধুনি, এখানকার সাথী ভাই, এখানকার শিক্ষক, তাদের কিভাবে ভুলে যাব? আজকে আমাদের বিদায়ী ছাত্রদের অনেকেরই অভিভাবক এসেছে, আব্বুরা এসেছে, আম্মুরা এসেছে। আম্মুরা, তোমরা না বাড়িতে খাওয়ার সময় ভাবতে আমি তো খাচ্ছি, আমার ছেলেটা কি খেয়েছে নাকি না খেয়ে আছে? তোমরা আমাদের আখের হুজুরকে দেখো। তোমাদের অবর্তমানে যিনি আমাদের মুখে অন্ন তুলে দিতেন, ইনিই সেই ব্যক্তি। আম্মু, হয়তো কখনো ডাল ভাত, কখনো গোশ ভাত, কিন্তু বিশ্বাস করো আম্মু, কখনো অনাহারে রাখিনি। তাকে কিভাবে ভুলে যাব আমরা? রমজান মাসে যখন আমরা পাখার হাওয়ায় বসে, তখন তিনি লোকের দ্বারে ভিক্ষুকেরই বেশি। ছোট বড় অনেক কথা শুনেছে মোদের তরে, আমাদের মুখে অন্ন দেখে দিয়েছেন সব ছেড়ে। সেই মানুষটার কথা কিভাবে ভুলে যাব আমরা? আমরা এই সমস্ত শিক্ষকদের কথা কিভাবে ভুলে যাব? সকলে উপস্থিত। এনারা গম্ভীর মেজাজি, দেখাতেন কঠোরতা, আবার ভালোবেসে কাছেও টেনে নিতেন, দেখাতেন উদারতা। তাদেরকে কিভাবে ভুলে যাব আমরা? আমরা কিভাবে ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি আমাদের খোদার বাণী কোরআন পড়তে শিখিয়েছেন? আমরা পড়তে পারতাম না, চিনতাম না কোনটা আলিফ কোনটা ইয়া, তিনি আমাদের হাত ধরে শিখিয়েছেন। আমরা কিভাবে ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি এই পবিত্র কোরআনের অনুবাদ আমাদের শিখিয়েছেন? আমরা পড়তে শিখেছি, অর্থ বুঝতাম না, তিনি আমাদের শিখিয়েছেন। কিভাবে আমরা ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি রসুলের বাণী হাদিস শিখিয়েছেন? তাদের কখনোই ভোলা সম্ভব নয়। সেই সমস্ত শিক্ষকরাই উপস্থিত। কেউ বা জ্ঞানের অর্ধেক ফারায়েজ শিক্ষা দিয়েছেন, কেউ বা ইসলামিক নিয়ম কানুন ফিকের শিক্ষা দিয়েছেন, কেউ বা আবার আরবি ব্যাকরণের শিক্ষা দিয়েছেন, কেউ শিখিয়েছেন উর্দু ভাষা, কেউ বা শিখিয়েছেন আরবি ভাষা। তারা সকল এই, তাদেরকে কিভাবে ভুলে যাব আমরা? তাদেরকে তো স্বয়ং রসুল সম্মান করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। কিভাবে আমরা ওই শিক্ষকটাকে ভুলে যাব যিনি একজন জেনারেল শিক্ষিত হওয়ার পরেও মাদ্রাসার প্রিন্সিপালের ভূমিকা পালন করছেন? কিভাবে ওই সমস্ত শিক্ষককে ভুলে যাব যারা আমাদের আরবির পাশাপাশি বিভিন্ন জেনারেল, বাংলা, ইংরাজি, বিজ্ঞানের শিক্ষা দিয়েছে? এনাদের অবদান, স্মৃতি, ভালোবাসা কিছুই ভোলা সম্ভব না। আজ থেকে শিক্ষকদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে অনেকটা জানুয়ারি আর ডিসেম্বরের মতো। বাহ্যিকভাবে দেখলে মনে হয় জানুয়ারি থেকে ডিসেম্বর 11 মাসের দূরত্ব, কিন্তু পরোক্ষভাবে দেখলে বোঝা যায় ডিসেম্বর থেকে জানুয়ারি মাত্র 1 মাসের দূরত্ব। ঠিক তেমনই আজ থেকে শিক্ষকদের থেকে হয়তো আমরা অনেক দূরে থাকব, কিন্তু তারা সর্বক্ষণ থাকবে আমাদের অন্তরে। 7টি বছর কাটিয়েছি হারোয়া মাদ্রাসায়। পিতার ভূমিকা পালন করা শিক্ষক বৃন্দ উপস্থিত। তানাদের কাছে আমার চাওয়া, এই 7 বছরের হারোয়া মাদ্রাসার জীবনে যদি আমাদের মাধ্যমে কোনো রকম ভুল, ত্রুটি, অপরাধ, বেয়াদবি প্রকাশ পেয়ে থাকে, তাহলে সন্তান ভেবে আজকের দিনে ক্ষমা করে দেবেন। আর এই সন্তানদের সফলতার জন্য রবের কাছে দোয়া করেন। শিক্ষক আপনারা পিতৃতুল্য, করবেন মোদের মাফ।
এই সন্তানরা আপনাদের কাছে করে যদি অপরাধ, শিক্ষক আপনারা প্রভুর প্রিয়, আপনাদের কাছে চাওয়া রবের কাছে এই সন্তানদের তরে করবেন সফলতার দোয়া। সাথী ভাই, তোমাদের কিভাবে ভুলবো? আমরা তো ছিলাম পরিবারের মতো, তোমরা ছিলে হাতের মতো আর আমরা ছিলাম চোখের মতো। হাত কেটে গেলে কষ্ট পেলে চোখ দ্বারা অশ্রু ঝরাতো, চোখ অশ্রু ঝরাতে হাতটা মুছিয়ে দিত। আমরা অসুস্থ হলে তোমরা সেবা করতে, আমরা সমস্যায় পড়লে তোমরা সমাধান করতে। 24 ঘন্টায় এক ছাদের তলে কাটিয়েছি আমরা, হাসি মজা দুষ্টুমি তর্ক বিতর্ক পড়াশুনো, এভাবেই কাটতো আমাদের দিন। কিন্তু হঠাৎ বিদায় নামে অপ্রাকৃতিক দুর্যোগ আমাদের বিচ্ছেদ ঘটিয়ে দিল। 7টি বছর কাটিয়েছি তোমাদের সঙ্গে। যদি আমাদের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকো, কোনো ভুল করে থাকি আমরা, তাহলে বড় ভাই মনে করে ক্ষমা করে দিও, আর এই ভাইদের সফলতার জন্য দোয়া করো। হে আমাদের রব, কিয়ামতের দিন আমাদের সমস্ত শিক্ষক ছাত্র এবং মাদ্রাসার বুদ্ধি শ্রম দিয়ে সাহায্যকারীকে এই হারোয়া মাদ্রাসার ছায়াতলে নিয়ে নাজাত দেবেন, আমিন। এই দোয়া ও বেদনা ভরা হৃদয় নিয়ে আখেরি ফরিয়াদ ইতি করলাম। ও আখেরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।